ওম শান্তি। आज 25 जून 2026 प्रातःमुरली। ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, पावन बनने का एकमात्र उपाय है बाप की याद। याद की मेहनत ही अंत में काम आएगी। तो मिष्टी बाबा बोलছেন, মিষ্টি বাচ্চারা, পবিত্র হওয়ার একমাত্র উপায় হচ্ছে কি বাবার স্মরণ। বাবার সাথে যোগযুক্ত স্থিতিতে থাকতে হবে। এক বাবা, দ্বিতীয় কেউ নয়। আর বাবার স্মরণ মানে কি, বাবার শ্রীমতে চলতে হবে। একরকম হচ্ছে কর্মযোগী হয়ে থাকতে হবে। প্রতিটা কর্মে চেক করতে হবে যে আমি বাপ সমান হয়েছি কিনা। ব্রহ্মা বাবাকে বাবা তো বলেছেন, ব্রহ্মা বাবাকে ফলো করো, যে আমার প্রতিটা বাণী, কর্ম, আমার দৃষ্টি, বৃত্তি, কৃতি সব কিছু ব্রহ্মা বাবার সমান কি হচ্ছে। তবেই ব্রহ্মা বাবা কেরম করতেন। তো এইভাবে যদি আমরা প্রতিটা কর্মে ধ্যান রাখি, খেয়াল রাখি, তবেই কিন্তু বাপ সমান হতে পারবো। এই একটা। আর এছাড়াও বসেও যোগ করতে হবে আমাদের। এক বাবা, বাবার একদম লগনে মগ্ন হয়ে যেতে হবে। পরমধাম আমি আর আমার বাবা, তৃতীয় কেউ নয়। তো এটাও বসেও করতে হবে আমাদের, সকালবেলা আর বিকেলে, সন্ধ্যের বেলা, যখনই আমরা সময় পাবো। তাহলে এই বাবার স্মরণই হচ্ছে একমাত্র উপায় পবিত্র হওয়ার। এছাড়া কোনোভাবে এই দুনিয়াতে কেউ পবিত্র বানাতে পারেনি, পারবেও না। বাবা ছাড়া কেউ পারবে না। তো বাবা বলছেন এই স্মরণের পরিশ্রমটাই কিন্তু অন্তিমে কাজ আসবে। কারণ এই যে রোজ আমরা জ্ঞান শুনছি, পড়ছি, এটা তো থিওরি। আর যোগ বা স্মরণ মানে কি, প্র্যাকটিক্যাল। তাহলে বাবা কি বলেন, প্র্যাকটিক্যালে বেশি নম্বর। তাহলে আমাদের যত বাবার স্মরণে থাকবো, অর্থাৎ কর্মযোগী হয়েও থাকতে হবে, আবার একান্তবাসী হয়ে যেতে হবে, একদম একাগ্র চিত্ত হয়ে যেতে হবে, একান্তবাসী, এক বাবা, দ্বিতীয় কেউ নেই। তো যত আমরা এরকম স্মরণে থাকবো, এই পরিশ্রমটাই কিন্তু আমাদের অন্তিমে কাজে আসবে। অর্থাৎ যত আমরা যোগযুক্ত থাকবো, তত আত্মা পাওয়ারফুল হবে, তত আত্মার মধ্যে শক্তি সঞ্চয় থাকবে। তো এই সঞ্চিত শক্তি কিন্তু অন্তিমে আমাদের অনেক কাজে আসবে। কারণ অন্তিমে যে যে পরিস্থিতি আসতে চলেছে, সেই পরিস্থিতিকে ফেস করার জন্য শক্তি দরকার। যেমন এই দুনিয়াতে অনেকে টাকা পয়সা কেন জমিয়ে রাখে, যে অসুখ বিসুখ করলে কাজে দেবে, বা ছেলে মেয়ের চাকরির জন্য, বা বিয়ের জন্য অনেকে জমিয়ে রাখে এই দুনিয়াতে। মানে কি, সময়তে কাজে দেবে, এই জন্য জমিয়ে রাখে। ঠিক সেরকমই এখন যত আমরা বাবার সাথে যোগযুক্ত হব, হয়ে আত্মার মধ্যে পাওয়ার সঞ্চয় করে রাখতে হবে এই শক্তিকে। এই শক্তি আমাদের এখনও কাজে আসবে, আবার ভবিষ্যতেও কাজে আসবে। তাই বাবা বলছেন স্মরণের পরিশ্রম দরকার। প্রশ্ন হচ্ছে, সঙ্গম পর কনসা তিলক দো স্বর্গ কি রাজাই কা তিলক মিল জায়গা। প্রশ্ন হচ্ছে, সঙ্গমে কোন তিলক যদি লাগাও তাহলে স্বর্গের রাজত্বের তিলকও পেয়ে যাবে। উত্তর, संगम पर यही तिलक दो कि हम आत्मा बिंदी है, हम शरीर नहीं। अंदर में यही चाहते रहो कि हम आत्मा हैं, हमें बाप से बरसा लेना है। তো সঙ্গমে এই তিলকটাই দাও যে আমি আত্মাবিন্দু। বারবার মনে রাখতে হবে, আমি আত্মা বিন্দু স্বরূপ, আমি আত্মা বিন্দু স্বরূপ, জ্যোতির্বিন্দু স্বরূপ আত্মা। আমার পিতাও জ্যোতির্বিন্দু স্বরূপ আত্মা, আমি শরীর নই। তো বাবা বলছেন যে তোমার অন্তরে সবসময় যেন এটাই চলে যে আমি আত্মা। সব সময় অন্তর্মুখী হয়ে এটাই চিন্তন করতে থাকো, আমি আত্মা, বারবার এই মনন চিন্তনে থাকো। আর আমি বাবার থেকে এখন উত্তরাধিকার নিচ্ছি, যেহেতু আমাদের এবার ঘরে ফিরবো, লাস্ট টাইম আমাদের, এটা লাস্ট জন্ম। তো বাবাও বিন্দু স্বরূপ, আমি আত্মা যেমন বিন্দু স্বরূপ, আমার বাবাও বিন্দু স্বরূপ। इस तिलक से स्वर्ग की राजाई का तिलक प्राप्त होगा। बाबा कहते हैं, मैं गारंटी करता हूँ, तुम याद करो तो आधा कल्प के लिए रोने से छूट जाएंगे। তো বাবা বলছেন, বাচ্চারা, এই তিলকের দ্বারাই কিন্তু স্বর্গের রাজত্বের তিলক প্রাপ্ত হয়ে যাবে। মানে এখন বাবা বলছেন এই তিলক লাগাও যে আমি বিন্দু, আত্মা বিন্দু। এই জন্যই তো এই দুনিয়াতে মন্দিরে ঢোকার আগে তিলক লাগানো হয় না। তারা তো মনে করে যে, কিন্তু এই কথা জানে না যে কেন এইখানে কপালে 2 ভ্রুকুটির মাঝখানে কেন তিলক লাগানো হয়। আসলে আমি আত্মা, এইটা মনে করে ঢুকতে বলা হয়। হ্যাঁ, এই দুনিয়াতে মন্দিরে বলা হয় না, চামড়ার জিনিস বাইরে রেখে, হ্যাঁ, ওরা ভাবে পশু পাখির চামড়া দিয়ে তৈরি। আসলে তা নয়। তার মানে কি, বাইরে চামড়ার জিনিস রাখার মানে কি, এই দেহভানকে বাইরে রেখে, মানে ভুলে এইবার কপালে তিলক পরানো হয়। মানে কি, নিজেকে আত্মা মনে করে মন্দিরে ঠাকুর দেবতার সামনে তোমরা বসো। কিন্তু এই জ্ঞান তো ভুলে গেছে এই দুনিয়া, যে কেন তিলক লাগাই। তো বাবা এসে মনে কি করাচ্ছেন যে বাচ্চারা এই তিলক লাগাও, মানে কি আমি আত্মাবিন্দু,
এটাই হচ্ছে আসল তিলক। তাহলে এখন যদি এই তিলক লেগে থাকে যে আমি আত্মা, তাহলেই স্বর্গের রাজত্বের তিলকও পেয়ে যাবে। বাবা कहते हैं मैं গ্যারান্টি করতে, বাবা কি বলছেন, বাচ্চারা আমি গ্যারান্টি করছি তোমরা এখন এই বাবার শ্রীমতে চলে আধা কল্প মানে সত্যতে 2500 বছরের জন্য তোমরা কান্না করা থেকে মুক্ত হয়ে যাবে। ওখানে কোনো কান্নাকাটি কেউ করে না সত্যতে, তাতে ওখানে সুখই সুখ। ওখানে কোনো ব্যাপারই চোখের জলই ফেলবে না কেউ। ওখানে কোনো দুঃখের নাম নিশানাও থাকে না। ওখানে মৃত্যু হলেও সবাই খুশি হয়। কেন কি? সবাই জানে বৃদ্ধ শরীর এবার ছাড়ছি, এবার আমি এই বৃদ্ধ শরীর ত্যাগ করে আমি রাজকুমার বা রাজকুমারীকে সেটা সাক্ষাৎকার করেই তারা জন্ম নেবে। এই জন্য ওখানে সবকিছুতেই সুখী সুখ। ओम शांति। ये फूरना चाहिए कि मुझ आत्मा को बाप को जरूर याद करना है, तब पावन बन सकते। मेहनत जो कुछ है वह यही है, जो मेहनत बच्चों से पहुंचती नहीं है। माया बहुत हैरान करती है। एक बाप की याद भुला देती है, दूसरे की याद आ जाती है, तो बाप अथवा साजन को याद नहीं करते हैं। বাবা বলছেন তোমাদের সবসময় এই নেশা থাকা উচিত যে আমি আত্মা, এখন আমাকে নিরন্তর বাবার স্মরণে থাকতে হবে, আমার পরমপিতা পরমাত্মা শিব বাবার স্মরণে, তবেই আমি পবিত্র হতে পারবো। তো পরিশ্রম যা কিছু হচ্ছে এইটাই বাবা বলছেন, সব পরিশ্রম হচ্ছে এই যোগেই তোমাদের স্মরণের যাত্রাতে। তো কিন্তু বাবা বলছেন এই পরিশ্রমটাই বাচ্চারা করতে পারছে না। মায়া অনেক হয়রান করে ফেলে বাচ্চাদেরকে, তাই না, ডিস্টার্ব করতে থাকে। এক বাবারকেও স্মরণ করতে দেয় না, ভুলিয়ে দেয় মায়া আমাদের। মায়া মানে কি? এই দুনিয়ার ব্যর্থ চিন্তা, ব্যক্তির চিন্তা, বস্তুর চিন্তা, কিছু না কিছু খাবার দাবার চিন্তা, এই দুনিয়ার মধ্যে যে যা কিছুর মধ্যে আমরা সুবিধা সাধন যা যা কিছুর মধ্যে ফেসে রয়েছি, তো এগুলো আমাদের এগুলোকেই বাবা বলছেন কি মায়া মানে কমজোরি আমাদের। এই দুনিয়ারকে আমরা কিছুতে ত্যাগ করতেই পারছি না মন বুদ্ধির দ্বারা, মানে ফেসে রয়েছি। তো এটাই কি বাবাকে স্মরণ করতে দেয় না, বারবার মনে এসে যায় এই দুনিয়ার সমস্ত কথা। তো অন্যদের স্মরণ এসে যায়, বাবার স্মরণের বদলে অন্যদের স্মরণ এসে যায়। বাপ অথবা সাজানকে ইয়াদ নেই করতে, তো বাবাকে অথবা সাজানকে, তো আমরা সাজনি বাবা সাজান, তো বাবা আমরা হচ্ছে সন্তান আর আমাদের শিব বাবা কি আমাদের পিতা। তাই বাবা বলছেন বাবাকে স্মরণ করতে দেয় না। ऐसे सजन को तो कम से कम 8 घंटा याद करने की सर्विस देनी है, अर्थात साजन को मदद देनी है याद करने की। তাহলে এরকম সাজানকে তো কমসে কম সারাদিনে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা স্মরণ করতে হবে, এই সেবা করতে হবে। কারণ কি? সাজানকে এখন সহযোগ দিতে হবে, আমাদের স্মরণের সহযোগ দিতে হবে। যত আমরা বাবার স্মরণে থাকবো, আমাদের সাজানের স্মরণে থাকবো, এটাই সহযোগ দেওয়া, এটাই সহযোগ। বাবা বলছেন এই মনসা বাচ্চা কর্মনার দ্বারা যত সহযোগ দেব, তাহলে আমাদের দ্বারাই তো বিশ্বকে পরিবর্তন করে দেবেন বাবা। বাবা তো এসেছেন বিশ্ব পরিবর্তন করতে, কিন্তু বাবা কি বলছেন, বাচ্চারা আমার সহযোগী হও। অথবা बच्चों को बाप को याद करना चाहिए, ये है बहुत बड़ी मेहनत। তাহলে বাবা বলছেন এখন সাজানকে স্মরণ করো অথবা বাবাকে স্মরণ করো এখন। তো এটা হচ্ছে সবথেকে বড় পরিশ্রম, স্মরণ করা, বাবার স্মরণে থাকা। তো গীতা মে ভি হ্যাঁ মনমনা ভাবো, গীতাতেও রয়েছে মনমনা ভাবো, মানে আত্মা মনে করে ভগবানকে স্মরণ করতে হবে। অর্থাৎ মন বুদ্ধি এখন আমাতে লাগাও। মনমনা ভাবো মানে মন বুদ্ধি আমাতে লাগাও, মানে কি এক আমি থাকবো মনের মধ্যে, মানে শিব বাবা, দ্বিতীয় কেউ নয়। তো মাম্মাও যেমন বলতেন, মাম্মাকে জিজ্ঞাসা করেছেন যে আপনি কি পুরুষার্থ করেন, তো মাম্মাও কি বলেছেন যে আমি সবসময় এই পুরুষার্থটা করি যে আমার প্রতিটা শ্বাস অন্তিম শ্বাস, যে আমি এখন যে শ্বাসটা নিচ্ছি এটাই অন্তিম শ্বাস। তার মানে কি? যদি মনে থাকে যে এই শ্বাসটাই আমার অন্তিম শ্বাস, তাহলে অন্তিমে কার কথা মনে পড়বে? আমি আর আমার বাবা, এক বাবা, দ্বিতীয় কেউ নয়। আর বাবা কি বলেছেন, বাচ্চারা সহজ, তোমরা সারাদিনে এইটুখানি মনে রাখো, অন্তত কমসে কম, যদি সব কিছু ভুলেও যাও এইটা মনে রাখো যে আমি আত্মার, আমার আত্মার পিতা বাবা এখন আমাকে নিতে এসে গেছে, ঘরে ফিরতে হবে এবার, বাবা এসে গেছেন, এটা আমার লাস্ট জন্ম, অন্তিম জন্ম, এখন নাটক শেষ হচ্ছে। এটাও মনে রাখো, এটাও তো স্মরণ, নিরন্তর এগুলোও যদি স্মরণে রাখে। আবার বাবা কোনো একটা মল্লিতে এরকমও বলেছেন, যদি কেউ দুদিন কন্টিনিউ 48 ঘন্টা কন্টিনিউ যদি কেউ এইটা স্মরণ করতে পারে, আমি আর আমার বাবা, এই দুটো, আর কোনো কথা হবে না, আমি আর আমার বাবা 48 ঘন্টা, তাহলেও সে কিন্তু পবিত্র হয়ে যাবে, কর্মাতীত হয়ে যাবে। কিন্তু এটাও বাবা বলেছেন এটা অনেক কঠিন, শুনতে লাগছে 48 ঘন্টা, কিন্তু নিরন্তর এই স্মরণে থাকাও মুশকিল। তাই বাবা বলেছেন এগুলোই যোগ। তো বাপকে ইয়াদ করতে রহো, তো বাবা এখন কি বলছেন, বাবাকে স্মরণ করতে থাকো, অর্থাৎ সারাদিন বাবার শ্রীমতেও চলো আর বসেও কখনো না কখন বাবার স্মরণে
মগ্ন হয়ে যাও, একদম ডুবে যাও বাবার ভালোবাসায়। তো উঠতে बैठते চলতে ফিরতে এক বাপ को ही याद करते रहो और कुछ नहीं। তো কী বলছেন বাবা? উঠতে বসতে চলতে ফিরতে এক বাবা, দ্বিতীয় কেউ নয়। এই দুনিয়ায় যে এত মনে এসে যায়, ভাব চাই না, সবাই কী বলে আমি চাই না, এসে যায় মনের মধ্যে। এই জন্য বাবা কী বলেন, বাচ্চারা সেবাতে ব্যস্ত করে দাও, নিজেকে বিজি রাখো সেবাতে, কিছু না কিছু মনসা বাচা কর্ম না, তাহলেই তুমি বাবার স্মরণে থাকতে পারবে। পিছাড়ি কো ইয়ে ইয়াদ হি কাম আয়েগি। তো বাবা বলছেন বাচ্চারা অন্তিমে কিন্তু এই স্মরণটাই কাজে আসবে, কারণ অন্তিমে তো আর এই বাণীর সেবা হবে না, তখন এই স্মরণের থেকেই আমাদের পুরো বিশ্বকে শান্তি দিতে হবে। কারণ দুনিয়া এখনই কত অশান্ত, তাই না? আমরা দেখি কারো কথা থামতেই চায় না, এই মুখ, এই একটা ইন্দ্র কিছুতে থামতে চায় না, বলতেই ভাল লাগে, বলতেই মানে এত ফাস্ট গতি করে রেখেছে যে মুখ থামানোই যায় না। আর ব্যর্থ, মুখ খোলা মানেই তো ব্যর্থ, নেগেটিভ, এছাড়া তো কিছু নয়। কিন্তু তারা চাইলেও কন্ট্রোল করতে পারছে না। তাহলে এখনও পরিস্থিতি নেই বললেই চলে। তাহলে এখনই এত মন অশান্ত, এত চঞ্চল, তাহলে অন্তিমে যখন পরিস্থিতি মাথার উপর ভেঙে পড়বে এই 1-1.5 বছর 2 বছরের মধ্যে, তাহলে ওই সময় কি তারা জ্ঞান আরোই ভালো লাগবে না শুনতে, কিছু বোঝা তো দূরের কথা, শুনতে ভালো লাগবে না, ধৈর্য সহ্য কিচ্ছু থাকবে না। এই জন্য বাবা বলছেন তাহলে তখন কি করে শান্তি দিতে হবে সবাইকে, যেহেতু বাবা এই জন্যই আমাদের রেডি করছেন। এই জন্য ওই সময় কিন্তু আমাদের এই মনসা শক্তি কাজে লাগবে, আর কোনো, কারণ বাণীর সেবা কাজে লাগবেই না তখন, তাই না? এই জন্য বাবা বলছেন যে শক্তি জমা করো, আর স্মরণ ছাড়া এই শক্তি তো জমা হবে না। তো শিব বাবা বলছেন अपने को आत्मा अशरीरी समझो, अब हमको वापिस जाना है। তাহলে নিজেকে অশরীরী আত্মা মনে করো, যে আমি অশরীরী আত্মা, আমি শরীর নই, আর আমাকে এখন ঘরে ফিরতে হবে বাবার সাথে। ये मेहनत बहुत करनी है, তো এই পরিশ্রম অনেক করতে হবে সারাদিন। सवेरे स्नान आदि करके फिर एकांत में ऊपर छत पर বা हॉल में आकर बैठ जाओ, जितना एकांत हो उतना अच्छा है। বা বলছেন যত একান্তে থাকবে তত ভালো তোমাদের। हमेशा यही ख्याल करो कि हमको बाप को याद करना है, সবসময় এটা যেন মনে থাকে যে আমাকে এখন বাবার স্মরণে থাকতে হবে, ব্যাস एकांतवासी होते হবে, মানে আমি আর আমার বাবা, মাঝখানে কেউ নয়। बाप से पूरा बरसा लेना है, ये मेहनत हर 5000 वर्ष बाद तुमको करनी पड़ती है। তো বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নিতে হবে, 21 জন্মেরও আমাদের স্বর্গের উত্তরাধিকার নিতে হবে, বাকি পুরো কল্পের ভাগ্য বাবার থেকে এখন বানিয়ে নিতে হবে। এই পরিশ্রমটা আমরা 5000 বছর পর পর কিন্তু এই সঙ্গমেই করি, অর্থাৎ এই সঙ্গমে, এই সঙ্গম হচ্ছে কি পুরো কল্পের জমা করার সিজন হচ্ছে এই সঙ্গম যুগ। তো এখন যদি আমরা জমা করে নিই পুরো কল্পের, তাহলে কিন্তু আমরা পুরো কল্পের আমাদের কষ্ট ভোগ করতে হবে না, খুবই কম ভোগ করতে হলেও খুবই কম। তো সব কিছু নির্ভর করছে এখনের পুরুষার্থের ওপর। তো सतयुग त्रेता द्वापर कलयुग कहाँ भी तुमको ये मेहनत नहीं करनी पड़ेगी। তাহলে কি বলছেন এই যে বাবা বলছেন যে 5000 বছরের ভাগ্য এখানেই জমা করতে হবে। তাহলে এত পরিশ্রম করো তোমরা মনসা বাচ্চা কর্মনার দ্বারা, যে সত্য তেতা দাপর কলি, কোথাও যেন তোমাদের এই পরিশ্রম করতে না হয় তোমাদের। তাই বাবা বলছেন এই একটা জন্ম খালি আমাদের অনেক পরিশ্রম করতে হবে। তো এই সঙ্গম পরি তুমকো বাপ कहते कि मुझे याद करो बस। তো বাবা কি বলছেন, বাচ্চারা নিরন্তর বাবার স্মরণে প্রতিটা কর্ম বাবার স্মরণে হচ্ছে কিনা দেখো। এই বেলা হে जब बाप कहते मुझे याद करो। তো এই একটাই সময় সঙ্গমে যে বাবা বলেন বাচ্চারা এসে আমাকে স্মরণ করো। বাবার সত্য তেতা দাপর কলি কোনো সময় আসছে না, কোনো সময় কিন্তু এসে বাবা আমাদের কোনো কর্মে কিছু বলছে না যে এখন এগুলো ছাড়ো। এই লাস্ট জন্মটা বাবা খালি এসে বলেন সব কিছু ছেড়ে এখন এবার আমার স্মরণে থাকো। बाप आते भी संगम पर है और कभी बाप आते ही नहीं। तुम भी नंबरवार पुरुषार्थ अनुसार जानते हो। बहुत बच्चे बाप को भूल जाते हैं, इसलिए बहुत धोखा खाते हैं। रावण बहुत धोखेबाज है। তো অনেক বাচ্চারা বাবাকে ভুলে যাওয়ার কারণেই কিন্তু এই মায়ের কাছে ধোকা খেয়ে যায়, মানে রাবণের কাছে ধোকা খেয়ে যায় কিছু না কিছু। সেটা কাম্বিকারের আকর্ষণে চলে আসে, অনেক সময় দেহধারীর আকর্ষণে, দেহভানের আকর্ষণে চলে আসে, তারপরেই তো ক্রোধ লোভ মোহ কিছু না কিছু শুরু হয়েই যায়। তাই বাবা বলছেন যে ধোকা খেয়ে যায় অনেক বাচ্চা। तो आधा कल्प का यही दुश्मन है, इसलिए बाप कहते हैं रोज़ सवेरे उठकर ये विचार सागर मंथन करो और यही चार्ट रखो कितना समय हमने बाप को याद किया। তাই বাবা বলছেন এই যে রাবণ অনেক বড় শত্রু, তো
আধা কল্প 2500 বছর মানে দাপরকলি, এই রাবণ 5 বিকারূপী রাবণই তোমাকে এরকম বানিয়ে দিয়েছে, সব থেকে বড় শত্রু। তাই বাবা বলছেন সকালবেলা উঠে বিচার সাগর মন্থন করো, এইটা চাট রাখো যে আমি কত সময় বাবার স্মরণে থেকেছি বা থাকবো, কীভাবে সারাদিন কীভাবে আমি বাবার স্মরণে থাকবো, চাট বানাও। কিতনি অঙ্ক জঙ্ক উতরি হোগি, তো সারা মাদার ইয়াদকে উপরে। তো বাবা বলছেন কতটা তোমার আত্মার মধ্যে থেকে এই খাদ বেরিয়েছে, এই যে আত্মায় জং ধরেছে, তো এটা কতটা এখন বার করতে পেরেছো, কতটা খাদ বার করতে পেরেছো আত্মার মধ্যে থেকে। তো সব কিছু নির্ভর করছে আমাদের স্মরণের যাত্রার উপর। যত বাবার স্মরণে থাকবো তত মন বুদ্ধি দ্বারা সবসময় বাবা আমাকে কি বলেছে, আমার প্রতিটা কর্ম বাবার শ্রীমত অনুযায়ী হচ্ছে কি না, এই চেক করাই হচ্ছে যোগ। মানে কি খেয়াল রাখা, যোগ বা ধ্যান মানে কি ধ্যান রাখা, মানে মন বুদ্ধির ওপর ধ্যান রাখতে হবে, খেয়াল রাখতে হবে যে মন বুদ্ধি বাবার কাছে আছে, বাবার শ্রীমত অনুযায়ী চলছে তো, নাকি এই দুনিয়ার ভানে চলে গেছে। बच्चों को पूरी कोशिश करनी है अपना पूरा वर्षा पाने के लिए, नर से नारायण बनना है, ये है सच्ची सत्यनारायণ की কথা। তো বাচ্চাদের এখন সম্পূর্ণ চেষ্টা করতে হবে পুরোই 84 জন্মের ভাগ্য বানানোর, তো নিজের উত্তরাধিকার পাওয়ার জন্য 84 জন্মের উত্তরাধিকার বা 21 জন্মের সম্পূর্ণ উত্তরাধিকার নেওয়ার জন্য পুরুষার্থ করতে হবে, চেষ্টা করতে হবে, নর থেকে নারায়ণ তো হতে হবে এখন। তো এটাই হচ্ছে সত্যনারায়ণের কথা। এই দুনিয়া যে সত্যনারায়ণ কথা শুনিয়েছে ওটা তো কাহিনী, ওই সত্যনারায়ণ কথা শুনে তো কেউ সত্যযুগে যায়নি, না লক্ষ্মী হয়েছে না নারায়ণ হয়েছে। কিন্তু বাবার থেকে আমরা এখন যে জ্ঞান শুনছি এর দ্বারাই আমরা নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হতে পারবো। কারণ বাবা আমাদের লক্ষ্মীনারায়ণের মতন শ্রেষ্ঠ বানাচ্ছেন, দৈবী গুণ ভরে দিচ্ছেন। भक्त लोग पूर्णमासी के दिन सत्यनारायण की कथा करते हैं। अभी तुम जानते हो 16 कला संपूर्ण बनना है, वह बनेंगे सत्य बाप को याद करने से। তো বাবা বলছেন যে ভক্তরাও পূর্ণিমার দিন কি করে সত্যনারায়ণ কথা তো শোনায়। তো এখন তোমরা জানো যে 16 কলা সম্পূর্ণ এখন আমাদের হতে হবে। তো এই দুনিয়া কি করে পূর্ণিমার দিন সত্যনারায়ণ কথা শোনায়, তার মানে কি পূর্ণিমা মানে 16 কলা সম্পূর্ণ যেদিন হয় সেদিনই তো ওই পূর্ণিমার চাঁদটা আসে, তাই না? তেমনি আমাদেরও ওই পূর্ণিমার চাঁদ যেমন সম্পূর্ণ গোল নিটল, তেমনি আমাদেরও ওই রকম 16 কলা সম্পূর্ণ হতে হবে, তবে আমরা লক্ষ্মীনারায়ণের দুনিয়ায় যেতে পারবো। বা বানেঙ্গে সত্য বাপকে ইয়াদ কেন এসছে, তাহলে কী করে হবো 16 কলা সম্পূর্ণ? এই সত্য পিতাকে ভগবানকে স্মরণ করলেই হবো। বাপ হ্যাঁ শ্রীমত দেনেওয়ালা, তো বাবা আমাদের শ্রীমত দিচ্ছেন স্বয়ং ভগবান। বাপ कहते গৃহস্থ में रहो धंधा धोरी आदि कुछ भी करो। তো বাবা এখন কি বলছেন, শ্রীমত তো রোজই দিচ্ছেন আমাদের, আর কি বলছেন, বাচ্চারা থাকো ঘর গৃহস্থতে আর ব্যবসা বাণিজ্য করো, কিছু ছাড়তে হবে না। বাপকে ইয়াদ জরুর করনা হয় আর পাবন বানায়, কিন্তু সব কিছু করেও বাবাকে অবশ্যই স্মরণ করতে হবে আর পবিত্র অবশ্যই হতে হবে তোমাদের, বাস। তো याद नहीं करेंगे तो रावण से कहाँ ना कहाँ धोखा खाते रहेंगे, इसलिए मूल बात समझाते हैं याद की। তো বাবা বলছেন বাবাকে যদি তোমরা স্মরণ না করো তাহলে পবিত্র হতে পারবে না, তো বাবাকে অবশ্যই স্মরণ করতে হবে। তো যদি স্মরণ না করো তাহলে রাবণ কোনো না কোনোভাবে তোমাদের ধোকা দিয়ে দেবে। তাহলে মূল কথা হচ্ছে কি স্মরণের, মূল কথাই হচ্ছে স্মরণ সব। तो शिव बाबा को याद करना है, देह सहित देह के जो भी संबंधी है उनको भूल अपने को आत्मा निश्चय करो। তাহলে দেহ সহ দেহের সমস্ত সম্বন্ধকে ভুলে নিজেকে এখন আত্মা নিশ্চয় করতে হবে, দেহকে ভুলতে হবে যে আমি আত্মা, অশরীরী আত্মা, আমি পরমধাম থেকে অশরীরী এসেছি, এখন আমাকে অশরীরী যেতে হবে। তো এটা সবসময় মনে করতে হবে। বারবার समझाते हैं अपने को आत्मा समझ बाप को याद करना है। तो बाबा बार बार বোঝাচ্ছেন বাচ্চারা নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে, नहीं तो फिर अंत में बहुत बहुत पछताएंगे, নাহলে অন্তিমে অনেক অনেক পস্তাতে হবে। আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে কিছুতেই স্মরণ আসবে না বাবার, লাস্টে এমন এমন পরিস্থিতি আসবে, ফেসে যাবে, ওই দুঃখী হয়ে পড়বে। तो बहुत धोखा खाएंगे, कोई ऐसा जोर से थप्पड़ लगेगा जो माया एकदम काला मुँह करा देगी। তাহলে এটা হবে বলেই তো বাবা বলছেন, কারো কারোর সাথে নিশ্চয়ই হবে। কি বলছেন যে যদি বাবার স্মরণের অভ্যাস না করে ফেলো, আমি আত্মা আর বাবা, আমি এক পরমাত্মার সন্তান, তাহলে মায়া কোনো না কোনোভাবে এমন থাপ্পড় লাগিয়ে দেবে যে একদম কালো মুখ বানিয়ে দেবে, তোমাকে একদম বিকারে এনে ফেলবে। তো বাপ আয়ে হে গোরা মুখ বানানে, তো বাবা এসেছেন আমাদের এখন সুন্দর মানে কি ফর্সা পবিত্র শতপ্রধান বানাতে, আর তুমি কালো মুখ করে দেবে মানে কি বিকারে চলে যাবে লাস্টে, অর্থাৎ তমপ্রধান হয়ে যাবে। এই সময় সব এক দো কা কালা মুখ করতে রেতে, এই সময় দেখো একজন আরেকজনের কালো মুখ করতে থাকে, অর্থাৎ বিকারে নিয়ে যায় তো কালো মুখ করে দেয়, কামচিতায় বসে
एकदम कालो हो जाए। गोरा बनाने वाला एक ही बाप है जिसकी याद से तुम गोरे स्वर्ग के मालिक बनेंगे। तो ভরসা এখন মানে সুন্দর বা পবিত্র কে বানাচ্ছেন? এক শিব বাবাই বানাচ্ছেন, যাকে স্মরণ করলে তুমি সম্পূর্ণ পবিত্র হয়ে যাবে और स्वर्गेर मालिक हो जाए। ये है ही पतित दुनिया, बाप आते ही है पतितों को पावन बनाने। बाकी तुम्हारे धंधे धोरी आदि से बाबा कोई संबंध नहीं है। शरीर निर्वाह और तुमको जो करना है सो करो। बाप तो सिर्फ कहते मर्मना भाव। बाबा বলছেন বাচ্চারা তোমাদের শরীরের জন্য যা কিছু কর্ম করতে হয় করো শরীর নির্বাহ করার জন্য, কিন্তু বাবাকে স্মরণ করতে হবে, অর্থাৎ মন বুদ্ধি বাবার প্রতি লাগিয়ে রাখতে হবে। तुम कहते भी हो हम कैसे पावन दुनिया के का मालिक बने। बाप कहते सिर्फ मुझे याद करो। অনেকে জিজ্ঞেস করে বাবা কী করে আমি পবিত্র দুনিয়ার মালিক হব, তো বাবা কী বলছে না, শুধু আমাকে স্মরণ করো, আর কিছু করতে হবে না, বাস। और कोई उपाय पावन बनने का है नहीं। তাহলে পবিত্র হওয়ার আর কোনো উপায় নেই এক বাবাকে স্মরণ ছাড়া। कितना भी दान पुण्य आदि करे, कितनी भी मेहनत करे, चाहे आग से आते जाते रहे, कुछ भी काम नहीं आ सकता सिवाय एक बाप की याद के। তাহলে বাবা সব কিছু বলে দিচ্ছেন, যতই দান পুণ্য করো, করে নিয়েছে দাপর থেকে অনেক দান পুণ্য অনেকে করেছে, কত কি দান করেনি এই দুনিয়া, সোনা দানা কত কিছু, কি হয়েছে লাস্টে? না স্বর্গে যেতে পেরেছে আর না সুখের দুনিয়া এসেছে। তাই বাবা বলছেন যতই পরিশ্রম করো, দান পুণ্য করো, যদি আগুনের ওপর দিয়েও কেউ চলে যায় কিচ্ছু কাজে আসবে না লাস্টে। এরকম আছে না, হঠযোগীরা করে থাকে এই ধরনের আরও অনেকে, কিন্তু এক বাবার স্মরণ ছাড়া কিছুই স্মরণে আসবে না। अंतिम बहुत सिंपल बात है, इसको कहा जाता है सहज योग। तो অনেক সোজা কথা, এটাকেই সহজ যোগ বলে, মানে খালি মনে মনে বাবাকে স্মরণ। বাকি আমাদের আগুনের ওপর হেঁটেও যেতে হবে না, কাটার ওপর শুতেও হবে না, বা এক পা তুলে বা এক পা দাঁড়িয়ে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে না, হঠযোগ বাবা শেখান না। तो अपने से पूछो हम अपने मीठे मीठे बाप को सारे दिन में कितना याद करते। तो नींद में तो कोई पाप नहीं होते हैं, अशरीरी हो जाते हैं, बाकी दिन में बहुत पाप होते रहते और पुराने पाप भी बहुत है। তাহলে বাবা বলছেন বাচ্চারা যখন ঘুমাও তোমরা, ঘুমানোর সময় কিন্তু কেউ পাপ করে না, তাই না? তখন তো ঘুমিয়ে পড়ে, তো বাবা বলছেন ঘুমিয়ে পড়ার পর কী হয়, অশরীরী হয়ে যাও, বাকি সারাদিন কিন্তু অনেক পাপ হতে থাকে। और पुराने पाप भी बहुत है, मेहनत करनी है याद की। তাহলে পুরানো পাপও অনেক রয়ে গেছে 63 জন্মের, এই জন্য বাবা বলছেন এত পরিশ্রম তোমাদের লাগছে। অর্থাৎ দাপরকলি থেকে যেহেতু আমরা পাপ শুরু করেছি, তাহলে এই 2500 বছরের যে পাপ এখনও ডিউ রয়ে গেছে, যেগুলোর হিসাব চুক্ত করে আসা হয়নি, সেগুলো তো এই অন্তিম জন্মেই চুক্ত করতে হবে। তাই বাবা এই জন্যই বলেন যে বাচ্চারা নতুন করে পাপ করো না, এমনি এত পাপের বোঝা রয়েছে, সেগুলো এখন চুক্ত করে তবে ঘরে ফিরতে হবে। আর যদি নতুন করে আবার পাপ বাড়াতে থাকি, বাবার শ্রীমতের বাইরে চলে, তাহলে সেগুলো কবে চুক্ত হবে? তাহলে লাস্টে অন্তিমে অনেক সাজা পেতে হবে। এই জন্য বাবা বলছেন যে বাবা বারবার সাবধান করেন, একটা সেকেন্ড মনে হবে কত বছরের সাজা ভোগ করছি। অনেক বছর ধরে কেউ কষ্ট পেলে যে কষ্ট হয় সেটা এক সেকেন্ডে ভোগ করবে, তাহলে কত কষ্ট হবে। এই জন্য বাবা বারবার সাবধান করছেন যে तो मेहनत करती है याद की, तो यहाँ आते हो তো ইয়ে মেহনত করনি হে। তাহলে এখানে আসলে তো এই পরিশ্রমটাই করতে হবে, আত্মা মনে করে বাবাকে স্মরণ। বাহারকে বাইয়াত সংকল্পকে উড়া দো। বাবা বলছেন এখন এই বাইরের সমস্ত সংকল্পকে এখন উড়িয়ে দাও, মানে কি যেতে দাও, এখন এইসব ছাড়ো, এর কথা ওর কথা তার কথা কত ব্যর্থ চলে আমাদের, তাই না? নেই তো বায়ুমণ্ডল বড়া খারাপ কর দিতে। বাবা বলছেন এই দুনিয়ার কথা যখন ভাবো, তার মানে বায়ুমণ্ডলকে খারাপ করে দিচ্ছ তুমি তখন, ভাইব্রেশনকে। तो घर के खेती बाड़ी के ख्यालात चलते रहते हैं, कभी बच्चे याद पड़ेंगे, कभी गुरु की याद आएगी, संकल्प चलते रहेंगे तो বায়ুমণ্ডল को খারাপ कर देंगे। বাবা বলছেন এই ধরো তোমাদের এই বাড়ির কথা স্মরণ আসছে, তোমাদের চাষবাস যার যেটা কর্ম আর কি, সেই কাজবাজের কথা স্মরণে আসছে, অথবা বাচ্চাদের স্মরণে আসছে, অথবা গুরুর স্মরণে আসছে। কখনো কখনো গুরু তো এইটা বলেছে, কি জানি এখানে চলে আসলাম, কত ধরনের ব্যর্থ। তাই বাবা বলছেন তার মানে কি তুমি বায়ুমণ্ডলকে খারাপ করছো, নেগেটিভ। এই যে ব্যর্থ সংকল্প করা মানে কি আমাদের মন বুদ্ধির দ্বারা এই ব্যর্থ সংকল্পের ভাইব্রেশন বায়ুমণ্ডলে ছড়িয়ে যাচ্ছে। তার মানে কি আমি বায়ুমণ্ডলকে খারাপ করছি, অন্যদেরও যোগ লাগতে দিচ্ছি না, এটাও তো পাপের খাতায় জমা হয়। তো সংকল্প চলতে रहेंगे तो বায়ুমণ্ডল को खराब कर देंगे, मेहनत नहीं करने वाले বিঘ্ন ডালতে। যারা পরিশ্রম করছে না বাবার স্মরণে থাকার, তারা বিঘ্ন সৃষ্টি করছে। আর যে আত্মা মনে করে বাবার স্মরণে থাকার চেষ্টা করবে, তো বাবা কি বলেন, 1 কদম বাড়ালে আমি 1000 কদম বাড়াবো। আমাদের শুধু চেষ্টাটা করতে হবে, তারপর বাবা করিয়েই নেবেন। ये इतनी महीन बातें हैं
এই যে বাবা কি বলছেন, পরিশ্রম না করলেই মায়া বিঘ্ন সৃষ্টি করে। এটা অনেক গুহ্য কথা, মিহি কথা। তুম ভি আভি জানতে হো, ফির কভি নেহি জানেঙ্গে। বাবা বলছেন এই এখনই তোমরা জানছো, এরপর আর জানতে পারবে না এই সমস্ত গুহ্য রহস্য। তো বাপ আভি হি বরসাত দিতে হে, ফির আধা কল্প কে লিয়ে নিশ্চিন্ত হয়ে যাতে। তো এখন বাবা আমাদের এসে উত্তরাধিকার দিচ্ছেন, এরপর বাবা আধা কল্প সত্যতেতাতে পরমধামে বসে থাকবেন নিশ্চিন্ত। কারণ বাবা জানেন কি এই সময় এখন আর আমার বাচ্চাদের রাবণ টাচও করতে পারবে না। বাবা জানেন আমার বাচ্চাদের আমি যেখানে এখন পাঠাচ্ছি সেখানে রাবণ টাচও করতে পারবে না বাচ্চাদের। এই জন্য বাবাও নিশ্চিন্ত হয়ে থাকেন পরমধামে। আর আবার যখন দাপর থেকে রাবণ রাজ্য শুরু হয় তখন বাবা আবার ওই ভক্তির ফল দেন, তখন অল্পকালের জন্য। লৌকিক বাপ के फूरने और बेहद बाप के फूरने में कितना अंतर है। বাবা বলছেন বাচ্চারা, লৌকিক বাবার যখন তোমরা খেয়ালে থাকো, লৌকিক বাবার যখন আন্ডারে থাকো তখনই নেশা, আর এখন অসীম জগতের বাবার কাছে রয়েছো, কোলে রয়েছো, এই নেশা দুটোর মধ্যে অনেক তফাৎ রয়েছে, অন্তর রয়েছে। তো বাপ कहते हैं कि ভক্তি মার্গ মে মুঝে কিতনা ফুরনা रहता है। তো বাবাও কি বলছেন যে ভক্তি মার্গে আমার কত নেশা ছিল, ভগত কিতনা ঘড়ি ঘড়ি ইয়াদ করতে হে। তো ভক্তরাও কি হতো, বারবার স্মরণ করতো। তো সত্যুগ মে কোই ভি ইয়াদ নেহি করতে, তাহলে সত্যযুগে তো কেউ স্মরণ করবে না, দাপর থেকে স্মরণ করবে ভক্তরা। বাপ कहते कि तुमको इतना सुख देता हूँ जो तुमको मुझे वहाँ याद करने की दरकार ही नहीं रहेगी। কি সুন্দর বাবা কি বলছেন যে তোমাদের আমি এখন এত সুখ দিয়ে যাচ্ছি যে তোমাদের দরকারই পড়বে না সত্যতেতাতে স্মরণ করার। দাপর কলি থেকে তোমাদের দোষে তোমরা যখন এই বিকারে চলে আসবে তখন অত সুখ, অগাধ সুখ হারিয়ে ফেলবে, এই জন্যই তখন থেকে আবার স্মরণ করবে। তো হাম জানতে আমারে বাচ্চে সুখধাম শান্তিধামে ব্যাঠে। তো বাবা বলছেন কি বাবা তো জানবেন আমার বাচ্চারা তো সুখধামে শান্তিধামে বসে আছে, এখন আসতে পারবে না মায়া রাবণ। তো বাবাও নিশ্চিন্ত থাকেন। দুসরা কই মানুষ সমাজ না সকে। তো এই জ্ঞান কিন্তু এই দুনিয়ার কেউ, এত সোজা জ্ঞান আমাদের সোজাই লাগছে, যেহেতু আমরাই প্রতিকল্পে বাবার কাছে এই পড়াটা করি, আমরাই পালনা নিই বাবার ভালোবাসার দ্বারা, আমরাই পড়ি, আমরাই আবার বাবার থেকে বরদানও নিই রোজ। এই জন্য আমাদের কাছে সোজা লাগছে, অথচ এই দুনিয়ার কেউ বুঝতে পারবে না, যত শিক্ষিতই হোক এই দুনিয়ার দাপর কলির আত্মা যারা, তারা কিন্তু এই জ্ঞানকে বুঝবে না, সোজা কথাটাও। তো বাপ कहते हैं कि सिर्फ मुझे याद करो तो तुम्हारे में जो एलॉय पड़ गई है চাঁদি তাম্বা লোহা ওয়া নিকাল যায়গি। বাবা বলছেন এখন বাজারে শুধুমাত্র এক আমার স্মরণে থাকো, তাহলে তোমাদের মধ্যে যেই খাদ পড়েছে, এই যে তার যে রূপোর খাদ পড়েছে, আবার দাপর থেকে তামার খাদ পড়েছে আত্মার মধ্যে, আর লোহার খাদ পড়েছে মানে কলিযুগ। তো সব কিছু ভস্য হয়ে যাবে, এখন তুমি একদম শতপ্রধান গোল্ডেন এজেড হয়ে যাবে। तो ये बातें तुम सुनते और समझते हो, जो सच्चा ब्राह्मण होगा उनको अच्छी रीति बुद्धि में बैठेगा, नहीं तो बैठेगा नहीं। এই যে বাবা কি বলছেন, যারা সত্যিকারের ব্রাহ্মণ হবে তাদের বুদ্ধিতে কিন্তু এই জ্ঞান বসে যাবে, না হলে এই জ্ঞান তো বসবে না বুদ্ধিতে। অর্থাৎ এই যে বাবা বলতে চাইছেন আমাদের সত্যযুগে আমরা 16 কলা সম্পূর্ণ থাকবো, আত্মার পাওয়ার 100% থাকবে। ত্রেতাতে আবার আত্মার পাওয়ার 2 ডিগ্রি কমে যায়, তার মানে কি রূপোর খাদ মিশে যায়, অর্থাৎ একটুখানি দেহভান আসে, একটু 2%, 2 ডিগ্রি কমে যায়, মানে কি ওই যতটা 2 ডিগ্রি কমে গেল 14 কলায় এসে গেল ত্রেতাতে, তার মানে অতটা কিন্তু দেহভান চলে আসে। অর্থাৎ সত্যযুগে আমরা আত্মারা থাকবো সম্পূর্ণ আত্মিক স্থিতিতে ভরপুর থাকবো। এই জন্য আত্মিক স্থিতিতে থাকার ফলে সুখ শান্তি প্রেম আনন্দ ভরপুর থাকবে আমাদের মধ্যে। এবার আমাদের সুখ শান্তি প্রেম আনন্দ আত্মাই বারবার জন্ম মৃত্যু চক্রে আস্তে আস্তে আমরা যেইটুখানি দেহভানে আসবো ত্রেতা অবধি আস্তে আস্তে এই 2 ডিগ্রি যে দেহভান কেন এসে যাবে, যেইটুখানি জায়গায় সুখ শান্তি প্রেম আনন্দ সমাপ্ত হলো ওইটুখানি জায়গা কিন্তু দেহভান এসে কভার করে দিল ত্রেতাতে। আবার দাপরে আস্তে আস্তে 8 কলা হয়ে গেল আমাদের আত্মার পাওয়ার, তার মানে কি আমাদের সুখ শান্তি প্রেম আনন্দ আর একটু কমে যেতে থাকলো দেওবানে আসার কারণে। তো দেওবান যেই আসলো দাপর থেকে আরও বেশি, তত আমাদের দুঃখ অশান্তি ওই জায়গাটা ভরাট করে দিল। তো এইভাবে তার মানে কি বিকারে খাদ পড়ে গেল, অর্থাৎ কি তামার খাদ দাপরে, আবার লোহার খাদ এসে যাবে আমাদের কলিযুগে। তাই বাবা বলছেন ইয়াদ টিকেগি নেহি, তো সারা মাদার বাপ কো ইয়াদ করনে পর হে। তাহলে বাবা বলছেন
যে বাচ্চারা যে ব্রাহ্মণ না হলে তো স্মরণে টিকতে পারবে না, তো সব কিছু নির্ভর করছে এই স্মরণের যাত্রার উপরেই। কিন্তু বারবার कहते बच्चे बाप को याद करो, তো বারবার বাবা বলছেন এখন কদিন থেকে বাবাকে স্মরণ করো স্মরণ করো। ये बाबा भी कहेंगे शिव बाबा को याद करो, তো ব্রহ্মা বাবাও কি বলেন শিব বাবাকেই স্মরণ করো। शिव बाबा खुद भी कहेंगे मुझ बाप को याद करो। आत्माओं को कहते हैं हे बच्चों, वह निराकार परमात्मा भी आत्माओं को कहेंगे। তাহলে আত্মাদেরকেও কী বলেন হে বাচ্চারা, তো সেই निराकार परमपिता परमात्मा आत्मादेरकेই বলছেন। मूल बात है ही ये है, कोई भी आए तो उनको पहले पहले बोलो कि अल्फ को याद करो और कोई टिक टिक नहीं करनी है। বা বলছেন যে কেউ আসুক তো সবাইকে একটা কথাই বলো, মূল বাত হচ্ছে এটাই যে নিজেকে আত্মা মনে করো। এখন আত্মা মনে করেই ঘরে ফিরতে হবে। तो सिर्फ बोलो आपने को आत्मा समझ बाप को याद करो, यही अंदर घटना है। তাহলে এখন বাবা বলছেন কি যে নিজেকে আত্মা নিশ্চয় করো তোমরা, যে আমি আত্মা, আর স্মরণ করো। তো এটাই হচ্ছে ভেতরে তোমাদের ঘোলানো, মানে কি যেমন গরু যেমন খাবার খেলে জাবর কাটতে থাকে, জাবর না কাটলে কী মনে করা গরু অসুস্থ, তেমনি যদি আমরা এই জ্ঞানকে মনন চিন্তা না করি তার মানে আমরা অসুস্থ, পাওয়ার নেই, তার মানে কি আত্মা শক্তিশালী নয়। তাই বাবা বলছেন যে নিজেকে আত্মা মনে করে এই সমস্ত কথা বাবা যা যা বলছেন নিজের মনের মধ্যে ভাবতে থাকো, এগুলো ঘোরাতে থাকো। হাম আত্মা হে গাতে ভি হ্যাঁ না, তুলসীদাস চন্দন ঘিসে তিলক দিতে রঘুবীর, তিলক কই স্থূল থোড়ি হ্যাঁ। তো বাবা বলছেন যে আমরা তো আত্মা, এখন গায়নও করা হয় তুলসীদাস চন্দন ঘিসে তিলক দিতে রঘুবীর, মানে কি তুলসীদাস চন্দন ঘষছে কিসের জন্য, রঘুবীরকে তিলক দেওয়ার জন্য। তাহলে তার মানে কি বাবা এসে যে এখন আমাদের তিলক লাগাচ্ছেন। তো বাবা বলছেন এই তিলক কি কোনো স্থূল হবে নাকি থোড়ি। तो तुम समझते हो कि तिलक वापस में इस समय का यादगार है, तुम याद करते रहते हो, गोया राजाई का तिलक देते हो। অর্থাৎ এখানে বলা হয়েছে যে তুলসীদাস চন্দন ঘষে রেখেছেন কেন না, রঘুবীর রাম এসে তুলসীদাসকে তিলক পরিয়ে দেবেন এই জন্য। তাই বাবা বলছেন অর্থাৎ কি তোমরাও এখন পরিশ্রম করছো বাবার থেকে এই রাজ্যের তিলক নেওয়ার জন্য। অর্থাৎ এই তিলকটা আসলেই এখনকারই স্মরণিক, মানে এখন যেহেতু তোমরা পরিশ্রম করছো বাবার থেকে রাজ্যের তিলক নেওয়ার জন্য, এটাই ভক্তিমার্গে বলে দেবে যে তুলসীদাস চন্দন ঘিসে তিলক দিতে রঘুবীর, মানে রঘুবীর রামের থেকে তিলক পরার জন্য তুলসীদাস চন্দন ঘষে রাখবেন। তো এটা আমাদেরই স্মরণিক। তুমকো রাজাইকা তিলক মিলেগা, ডবল সিরতাজ বানেঙ্গে। তো বাবা বলছেন তোমরা তো এখন রাজ্যের তিলক পেয়ে যাবে, ডবল মুকুটধারী হবে তোমরা। অর্থাৎ এক হচ্ছে পবিত্রতার মুকুট বা লাইটের মুকুট, যেটা দেবী দেবতাদের সাদা একটা আলোর যে লাইট মুকুটটা থাকে মাথার পেছনে, ওইটা বোঝানো হয়েছে। আর একটা হচ্ছে রত্নজড়িত মুকুট, প্রালব্ধের মুকুট। এই ডবল মুকুটধারী হচ্ছে তোমরা। রাজাইকা তিলক মিলেগা অর্থাৎ স্বর্গে মহারাজা মহারানী বানেঙ্গে। তো রাজত্বের তিলক পাবে মানে কি স্বর্গের মহারাজা মহারানী হবে। বাপ কিতনা সহজ বাতাতে হে, বাস সির্ফ ইয়ে ইয়াদ করো হাম আত্মা হে শরীর নেহি, হামকো বাপ সে বর্ষা লেনায়। তো বাবা কত সহজ করে বোঝাচ্ছেন। এখন বাবা বলছেন বাচ্চারা এক আমাকে স্মরণ করো আর নিজেকে আত্মা মনে করো, বারবার মনে করো আমি আত্মা, আমি শরীর নই, আর বাবার থেকে এখন আমাকে উত্তরাধিকার নিতে হবে। तो बाबा बोलছেন এখন मुरली तो पढ़कर सुनाते हैं, वह मुरली यहाँ से जाती है फिर कोई বিস্তার সে আচ্ছা সমঝাতে। তো এই যে মুরলি তো মধুবন থেকে আসে, এখন এরপরে এই মুরলিকেই বিস্তার করে সবাই একজন আর সবাইকে শোনাতে থাকে, দিদিরা বা মাতাজিরা যারাই নিমিত্ত হয়েছেন। তো কই সির্ফ পড়কার শোনাতে, কেউ তো পড়ে শুনিয়ে দেয়। ভাষণ করনে वाले अच्छी ললকার করতে होंगे, তো যারা ভাষণ করে তারা তো খুব ভালো করতে পারে এটা। तो कहाँ भी भाषण हो पहले पहले बताओ शिव बाबा कहते हैं अपने को आत्मा समझ, मुझ बाप को याद करो तो तुम्हारे विक्रम विनाश होंगे और पावन दुनिया का मालिक बनेंगे। कितना सहज समझाते। বলছেন যেখানেই ভাষণ করো না কেন প্রথমে এটা বোঝাও যে শিব বাবা কী বলছেন, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে, তবেই বিকর্ম বিনাশ হবে আর আত্মারা পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হতে পারবে। তাই বলছেন কত সোজা কথা, এটাই সবাইকে বোঝাতে হবে। আচ্ছা मीठे मीठे सिकीला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग।
रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, बाहर के बायात ख्यालात को छोड़ एकांत में बैठ याद की मेहनत करनी है। सवेरे सवेरे उठकर विचार सागर मंथन करना और अपना चार्ट देखना है। তো বাবা বলছেন বাইরের ব্যর্থ এই কথাবার্তাকে এখন ত্যাগ করতে হবে, এইসব ছেড়ে একান্ততে বসে বাবার স্মরণে থাকার পরিশ্রম করতে হবে। সকাল সকাল উঠে অমৃতবেলা বিচার সাগর মন্থন করতে হবে, নিজের চার্ট দেখতে হবে যে আমি সারাদিনে বাবার শ্রীমত ফলো করেছি কিনা। जैसे भक्ति में दान पुण्य का महत्व है ऐसे জ্ঞান মার্গ में याद का महत्व है। যেরকম ভক্তিমার্গে দান পুণ্যেরও মহত্ব রয়েছে, সেরকমই ভক্তিমার্গেও স্মরণের মহত্ব রয়েছে। তো ভক্তির ফল হচ্ছে জ্ঞান, আর এই জ্ঞানের দ্বারাই কিন্তু সদ্গতি। তাই বাবা বলছেন যে ভক্তিমার্গে দান পূর্ণ করে ফল পেয়েছো, কিন্তু সেটা অল্পকালের, এক জন্মের জন্য। আর এখন জ্ঞান মার্গে চলে তোমরা যত বাবা শ্রীমতে চলবে তত 84 জন্মের ভাগ্য প্রাপ্ত হবে। তাহলে সব থেকে উঁচু মার্গ এটা। তো ইয়াদ সে আত্মা কো এবার হেলদি ওয়েলদি বানানা হয় আর শরীর रहने का अभ्यास करना है। তো স্মরণের যাত্রাতে থেকে আত্মাদেরকে এখন এবার হেলদি আর ওয়েলদি বানাতে হবে, অর্থাৎ সমস্ত আত্মাদেরকে সুস্থ, চিরসুস্থ বানাতে হবে স্বর্গের জন্য, আর চির সম্পদবানও বানাতে হবে সত্যতে, তার জন্য অশরীরী থাকারও অভ্যাস করতে হবে। वरदान, कंबाइंड रूप की सेवा द्वारा आत्माओं को समीप संबंध में लाने वाले कंबाइंड रूपधारी भव। सिर्फ आवाज़ द्वारा सेवा करने से प्रजा बनती जा रही है, लेकिन आवाज़ से परिस्थिति में स्थित हो फिर आवाज़ में आओ। अव्यक्त स्थिति और फिर आवाज़, ऐसे कंबाइंड रूप की सेवा वारिस बनाएगी। तो শুধুমাত্র আওয়াজের দ্বারা, তোমাদের বাণীর দ্বারা সেবা করে প্রজা তো হতে যাচ্ছে, কিন্তু আওয়াজের ঊর্ধ্বের স্থিতিতে উঠতে হবে এখন, মানে অশরীরী স্থিতিতে টিকতে হবে, বীজরূপ স্থিতিতে টিকতে হবে। তাই বাবা বলছেন যে এখন আওয়াজের ঊর্ধ্বে চলে আসো, আওয়াজের ঊর্ধ্বে স্থিতিত হয়ে যাও, মানে অশরীরী স্থিতিতে স্থিত হয়ে বাবা বলছেন আওয়াজের দুনিয়ায় আসো। বাবা বলছেন নিজেকে আত্মা মনে করে অব্যক্ত স্থিতিতে স্থিত হয়ে তবে আওয়াজের দুনিয়ায় আসো। তো অব্যক্ত স্থিতি और फिर আওয়াজ, মানে নিজেকে আত্মা মনে করে এবার তুমি বাণীর সেবা করো। তো এরকম যদি কম্বাইন্ড রূপে সেবা করতে পারো তবেই উত্তরাধিকার হয়ে যাবে, মানে এদিকে স্থিতিতে রয়েছে আমি আত্মার আমার বাবা, बाकी বাণীর সেবা হচ্ছে, তবেই উত্তরাধিকার হয়ে যাবে 2500 বছরের। आवाज़ द्वारा प्रभावित हुई आत्माएं अनेक आवाज़ सुनने से आवागमन में आ जाती है, लेकिन कंबाइंड रूपधारी बन कंबाइंड रूप की सेवा करो तो उन पर किसी भी रूप का प्रभाव पड़ नहीं सकता। तो बाबा বলছেন যে বাচ্চারা আওয়াজের দ্বারা তো প্রভাবিত আত্মারা অনেক আওয়াজ শুনেছে তোমাদের, তো তারা আসা যাওয়া করে, অর্থাৎ কি তোমাদের বাণীর সেবার দ্বারা প্রভাবিত অনেকে হয়ে তারা আসে আবার এসে অনেকে চলেও যায়, কেউ আসে কেউ চলে যায়, এরকম হতে থাকে। কিন্তু যদি তোমরা কম্বাইন্ড রূপ হয়ে সেবা করো, অর্থাৎ আমি আর আমার বাবা, আমি আত্মা হয়ে বাবার সাথে কম্বাইন্ড হয়ে অশরীরী স্থিতিতে থেকে যদি সেবা করো, তাহলে তোমার উপর কোনো ধরনের প্রভাব কিন্তু পড়বে না। तो बाबा बोलছেন स्लोगान হচ্ছে साधना में बेहद के वैराग वृत्ति की साधना मार्ज होने ना दो। बाबा বলছেন বাচ্চারা তোমাদের সাধনের মধ্যে তোমরা যেন ডুবে যেও না। এই সাধনের মধ্যে, সুবিধা সাধনের মধ্যে ডুবে গিয়ে তোমাদের এই যে বৈরাগ্য বৃত্তির সাধনা, এটা যেন ঢাকা পড়ে না যায়, চাপা পড়ে না যায়। অর্থাৎ আমাদের বৈরাগ্য বৃত্তির যে সাধনা, আমরা বৈরাগ্য বৃত্তি মানে কি ইচ্ছা মাত্র মাবিতা, কিচ্ছু ইচ্ছা নেই, কোনো ইচ্ছা নেই এই দুনিয়ার থেকে। হ্যাঁ, এক বাবা এখন, দ্বিতীয় কেউ না। বাকি এই দুনিয়ার থেকে কিছু পেলেও হবে, না পেলেও হবে, মানে পেলেও সই না পেলেও, এতটা বৈরাগ্য বৃত্তি, কারোর কাছে কিচ্ছু আশা নেই। তো বাবা বলছেন এই বৈরাগ্য বৃত্তির যে সাধনা, এটা যেন মার্জ না হয়ে যায়, সুবিধা সাধনের সাথে এসে না যাও যেন তোমরা। अव्यक्त इशारे सदा हर्षित रहने के लिए अपनी नेचर को सरल बनाओ, सहनशील बनो। जो सहनशील बच्चे हैं वे अपनी सहनशीलता की शक्ति से कैसे भी कठोर संस्कार वाले को कैसे भी कठिन कार्य को शीतल बना देते हैं व सहज कर देते हैं। तो যে বাচ্চারা সহনশীল হয়, সহ্য শক্তি আছে যে বাচ্চাদের, অর্থাৎ সহনশীলতার শক্তি, যে কোনো কঠিন সংস্কারই হোক না কেন সামনে, কারো যদি খুব সহনশীলতার শক্তি থাকে, তো সামনে যতই রাগী হোক, ক্রোধী হোক, লোভী হোক বা অহংকারী হোক, যতই কড়া সংস্কারের যতই লোক যেই আসুক না কেন, বা যে কোনো কঠিন কাজ হোক না কেন, সে কিন্তু শীতল বানিয়ে দেয়, সহজ করে দেয়।
যার মধ্যে সহনশীলতার গুণ রয়েছে। सहनशीलता के गुण वाला गंभीर होगा और गहराई में आएगा, वह कभी घबराएगा नहीं। তো যে সহনশীলতার দেবী হবে বা সহনশীলতার গুণ যে ধারণ করবে সে একটু গম্ভীর হবে আর সে গভীরে যাবে, গভীরে চলে যাবে সে। তো ওয়া কবি তারা কখনো ঘাবড়াবে না, অর্থাৎ পরমাত্মার প্রেমে তারা গভীরে চলে যাবে, তারা কখনোই ঘাবড়াবে না। তো গহরাই মে যাকার সফলতা প্রাপ্ত করেগা, তারা গভীরে গিয়েই সফলতা প্রাপ্ত করে নেবে। পরমাত্মা প্রেমের গভীরে গিয়ে, অনুভূতির গভীরে গিয়ে তারা সফলতা প্রাপ্ত করবে। আচ্ছা, ওম শান্তি।